তো ভাই বাবা রাখতেছেন কি হয়েছে ভাইয়া? আমি ভাই আসিফ খান, সাংবাদিক। তো আপনি কিছু ইন্টারভিউ নেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যে এই সম্পূর্ণ বিল্ডিংটা করছেন, যতটুকু আমি শুনছি 2 তলা ফাউন্ডেশন, এবং কি আপনার এই বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আর সম্পূর্ণ বিস্তারিত শুনতে চাই, মানে মানে এটা কয়তলা ফাউন্ডেশন? আসলে কি বাড়িটার পেছনে একটি কারণ আছে, একটি ঘটনা আছে। সেই ঘটনাটা বলতে গেলে আমি প্রথমে এই যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আসলে তো মূলত এই বিল্ডিংটা হওয়া কথা ছিল না। আমি যখন চিন্তা ভাবনা করলাম, আমার যে টিনের বাড়িটা আছে ভাই, যে আমার টিনের ঘরটা দেখেন, এখানে একটা ঘর আছে। আমার আব্বা কিছুদিন আগে মারা গেছে, উনি দিয়ে গেছে। আমি থাকি এই রুমে। তো আমি আসলে এখানে বাড়িটা করার কথা ছিল না। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে একটা সেমি পাকা বিল্ডিং করব, মানে 3টা রুম করব, উপরে 3 সেট বিল্ডিং দেবো। তো এগুলা বলার পরে আমার বাড়িতে কিছু ইঞ্জিনিয়ার আসে, কিছু কন্ট্রাক্টর আসে। আশা বলে আমাকে বলে যে ভাইয়া মানে চালান কত? আমি বললাম ভাই আমার চালান তো 15 লাখ টাকা। তো তারা তখন বললো ভাই কি বলেন, 15 লাখ টাকা তো লাগবেই না, আপনি 12-13 লাখ টাকায় বিল্ডিং হয়ে যাবে। আর আরেকটা কথা ভাই, আপনার এই বিল্ডিংটা কয়তলা ফাউন্ডেশন? এটা ভাই 2তলা ফাউন্ডেশন ভাইয়া। আর এটা রুম কয়টা হবে, কিচেন রুম বা আপনার সম্পূর্ণ রুমের বিস্তারিত একটু জানান আমাদের। এখানে আপনার 4টা রুম, বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন রুম, একটি ডাইনিং স্পেস। আর হচ্ছে এটা টোটাল আপনার 1450 স্কোয়ার ফিট বিল্ডিংটা। আর এটা আপনি কিলোর দিয়ে কাজ করা হয়েছে এখানে? এটা আমি বর্তমানে বাজারে যে বিএসআরএম রডটা আছে, সেই রডটাতে কাজ করছি। আসলে ভাই বাড়ি করা যারা চলতে মনে করেন বাড়ি করবেন, তারা বাড়ি করা একটা চিন্তা করবেন। সবকিছুতে কৃপণতা করলেও বাড়ির কোনো কাজে কোনো জিনিসে কৃপণতা করবেন না। এটা সবসময় এ গ্রেডের জিনিসটা করার চেষ্টা করবেন। তো আমি যতটুকু সম্ভব আর কি ভালো জিনিসটা করার চেষ্টা করছি। তো গল্পটার ভিতরে ভাই আমি একটা কন্ট্রাক্টর ডাকলাম, তখন আমাকে বললো যে ভাই 15-16 লাখ টাকায় তো আপনি বিল্ডিং করতে পারেন। তখন আমার তো ওনারা একটা লিস্ট করলো, কয় তাহলে আপনি যদি বিল্ডিং দেবেন তাহলে আপনি 1তলা করার আপনি তাহলে 2তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা করেন। তো ভাই 2তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করছি, এই জন্য ভাই বলি। আর একটা কথা ভাই, একটা কোশ্চেন করতেছি, আপনি কিট মানে কিট দিয়ে আপনি এই বিল্ডিংটা তৈরি করতেছেন? এটা আমাদের এখানে একটা ভাটা আছে কান্দাপাড়া, যমুনা ইট, এটা আমি নিছি। যমুনা ইট তো অনেক ভালো ইট, তো এই ইট দিয়ে আপনারা সবাই কাজ করেন। আর ভাই আপনি কি সিমেন্ট দিয়ে এই বিল্ডিং কাজ করা হয়েছে? ভাই আমি এখানে 2টা সিমেন্ট দিয়ে কাজ করছি। একটা হচ্ছে ফ্রেশ স্পেশাল এবং কি স্ক্যান, এই 2টা দিয়ে আমি কাজ করছি। হ্যাঁ, এই দুটো সিমেন্ট অনেক পপুলার এবং ভালো সিমেন্ট। তো আরেকটা কথা ভাই, আপনার এই বিল্ডিংটা দিয়ে আপনার অনুভূতিটা কিরকম বর্তমানে? আলহামদুলিল্লাহ, আমার বিল্ডিং এর যে কাজ করাইছি, আমাদের কন্ট্রাক্টর নাম হলো মিলন ভাই, সে আসলে খুবই সুন্দরভাবে কাজটা করছে। আমার আসলে বিল্ডিং করার আগে আপনারা সবসময় চিন্তা করবেন, টাকার দিকে চিন্তা করবেন না। অনেক কন্ট্রাক্টর আছে নর্মাল কন্ট্রাক্টর, ওইসব নর্মাল কন্ট্রাক্টর নর্মাল মিস্ত্রিতে কাজ করাবেন না। কারণ নর্মাল মিস্ত্রিতে কাজ করলে হয়তো বিল্ডিং এর কাজটা ভাই অনেক ক্ষতি হয়ে যায়। একটু ভালো ইঞ্জিনিয়ার এবং কি ভালো কন্ট্রাক্টরের মাধ্যমে কাজগুলো করাবেন। এবং কি সবচেয়ে থেকে মোট কথা হচ্ছে ভাই, আমি হলো চাকরিজীবী ভাই, আমি সামনে থাকতে পারি না। আমার তাওই উনি আমার এই বিল্ডিং এর মিস্ত্রি ডাইনাইছে, উনি অনেক ভালো কাজ করেছেন। সকল মিস্ত্রির উপর আমি অনেক খুশি। তো এখন ভাই ছাদ ঢালাই কাজ শেষ, বর্তমানে এই অবস্থায় আর কাজ। ভালো আছে। আর আপনারা তাহলে কোথা থেকে আসছেন ভাইয়া? আমি আর মানিকগঞ্জ থেকে এসেছি। ও তাই, মানিকগঞ্জ থেকে। আপনারা কি ইউটিউবার? আমি ইউটিউবার আসিফ খান। ইউটিউব চ্যানেলের নাম আসিফ খান 69। আর ফেসবুক পেজ আছে যেটার নাম হচ্ছে 3 বন্ধুর বিনোদন, রেগুলার ভিডিও ছাড়া হইতেছে। আর আমি আরেকটা আপনাদের উদ্দেশ্যে কথা বলতেছি, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইচ্ছে থাকে। কি কাজ করে ভাই বিল্ডিংটা দিলেন? আসলে ভাই মানুষের জীবনে আর আপনার কি পেশা? মানুষের একটা ইচ্ছা এবং বিশ্বাস। আপনার যদি ইচ্ছা এবং বিশ্বাস থাকে, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনার আল্লাহ তাআলার রহমত লাগবে। প্রথমত আল্লাহ তাআলার রহমত, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হইব, আল্লাহকে স্মরণ শক্তি করতে হইব। আমি ভাই মূলত চাকরির টাকা দিয়ে বিল্ডিংটা করছি না। আমার ওয়াইফ আর আমি চাকরি করছি, চাকরির টাকা দিয়ে বিল্ডিংটা করছি না। তো ব্রান, আপনারা কি শুনলেন? দেখেন, একজন বাংলাদেশ থেকে একজন মানুষ চাকরিজীবী হয়ে এই 2তলা ফাউন্ডেশন একটা ভালো একটা বিল্ডিং করতেছে। কারণ ভাই দেখেন, আপনার অনেক মানুষ কিন্তু বিদেশ যায়ও কিন্তু পরিশ্রম করে, কিন্তু তারপরে কিন্তু বিল্ডিং দিতে পারতেছে না। তো তার আল্লাহর প্রতি একটা বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি একটা রহমত ছিল যে সে আল্লাহর রহমতে বিল্ডিংটা সম্পন্ন দিতে পারছে। এবং কি মানে প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছে থাকে, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইচ্ছে থাকে, সে বড় হয়ে প্রতিষ্ঠিত হবে এবং কি গাড়ি থাকবে, বাড়ি থাকবে। এবং কি আমাদের আশরাফুল ভাই পরিচিত একজন লোক,
তার একটা ইনশাল্লাহ একটা বাইকও কিনেছে, অলরেডি একটা বাড়ি করে ফেলেছেন। তো আমি আর বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম, সবাই ভাই ভালো আপনি থাকবেন। ভালো থাকেন ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া, আপনি ক্যামেরাম্যান ভাই, আপনি ভালো থাকেন ভাইয়া।